যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে উপদেষ্টা হিসেবে যোগ দিতে যাওয়া ইলন মাস্ক এবার জার্মানির নির্বাচনী প্রচারণায় নেমেছেন। সম্প্রতি তিনি অতি ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানিকে দেশটির ত্রাণকর্তা হিসেবে অভিহিত করেছেন। জনমত জরিপে এএফডি এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। মধ্যডান বা মধ্যবাম সংখ্যাগরিষ্ঠতা ব্যর্থ করতে পারে এই দলটি। চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন মধ্য বাম জোট সরকারের পতনের পর আগামী ২৩ ফেব্রুয়ারি ইউরোপের শীর্ষ পরাশক্তি দেশটিতে ভোটাভুটি হবে বলে ধারণা করা হচ্ছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে মাস্ক লিখেছেন, একমাত্র এএফডি জার্মানিকে বাঁচাতে পারে। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এরই মধ্যে ইউরোপ জুড়ে অন্যান্য অভিবাসন বিরোধী দলগুলোর প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। জার্মান সরকার বলেছে তারা মাস্কের পোস্টটি নোট করেছে, তবে নিয়মিত সংবাদ সম্মেলনে এ নিয়ে আর কোনো মন্তব্য করবে না। জরিপে স্বাচ্ছন্দ্যে এগিয়ে থাকা কনজারভেটিভদের চ্যান্সেলর প্রার্থী ফ্রেডরিখ মার্জের সমালোচনা করে জার্মান ডানপন্থী প্রভাবশালী নাওমি সেইবতের একটি বার্তা পুনরায় পোস্ট করেছেন মাস্ক। শোলৎসের সোশ্যাল ডেমোক্রেট দলের সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস মিয়ার্স বলেছেন, জার্মানির বিদেশি প্রভাবের প্রয়োজন নেই। গত বছর অবৈধ অভিবাসন নিয়ে জার্মান সরকারের সমালোচনা করে মাস্ক এরই মধ্যে এএফডির প্রতি সমর্থন জানিয়েছিলেন। এছাড়া গত মাসে ইলন মাস্ক অনিয়মিত অভিবাসন ঠেকাতে সরকারি পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা ইতালির বিচারকদের বরখাস্তের আহ্বানও জানান। চলতি সপ্তাহে ব্রিটেনের ডানপন্থী পার্টির নেতা এবং ট্রাম্পের বন্ধু নাইজেল ফারাজ ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনে মাস্কের সঙ্গে দেখা করেন। সাক্ষাতের একটি ছবিও পোস্ট করেন। নাইজেল ফারাজ জানান, তিনি আর্থিক সহায়তার বিষয়ে মাস্কের সঙ্গে আলোচনা করছেন। প্রসঙ্গত, সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রথমবারের মতো একটি গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে জয়ী হয়েছে অতি ডানপন্থী কোনো দল। এই জয় আগামীতে দেশটির জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ১ সেপ্টেম্বরের নির্বাচনে প্রধান বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের চেয়ে ৯% ভোট বেশি পেয়ে জয়লাভ করে অতি ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মান।